একটি সুপারহিট মুভির একটি সুপারহিট গানে এক পলকের দেখা। কি মনে পড়ছে অত্যন্ত সুন্দরী এবং ট্যালেন্টেড এই অভিনেত্রীকে? আকর্ষণীয় ও নাটকীয় কণ্ঠে লাখো দিলের ধারকান হয়ে ওঠা এই চোখ, এই হাসি একটা সময় বলিউডের পর্দায় ঝড় তুলেছিল। তিনি হলেন কিংবদন্তি অভিনেত্রী মালা সিনহার একমাত্র মেয়ে। সৌন্দর্য আর প্রতিভা যার রক্তে মিশেছিল। মনে করা হয়েছিল তিনি হবেন ৯০ দশকের সবথেকে উজ্জ্বল তারকা, কিন্তু সেই আলো খুব তাড়াতাড়ি নিভে গেল। हमारे घर में आंसुओं को आने की भी इजाजत नहीं थी। এক ঝড়ো প্রেমের সম্পর্ক, এক বিতর্কিত সঙ্গীত পরিচালকের সঙ্গে নাম জড়ানো, আর তারপর একটি সাংঘাতিক অভিযোগ। মাত্র ৮ বছরের মধ্যে বলিউড থেকে গায়েব হয়ে গেলেন তিনি। শুধু তিনি নন, তার সাথে তার কিংবদন্তি অভিনেত্রী মাও হারিয়ে গেলেন বলিউডের ঝকমকে গ্ল্যামার দুনিয়া থেকে। मगर एक दिन जब हम उसकी याद तक को दिल से भुला देते हैं तो वही चीज अचानक आंखों के सामने आ धमकती। আজ আমরা জানব মাত্র ৬ বছরের মাথায় কেন তিনি বলিউডের আকাশ থেকে হারিয়ে গেলেন। এত কিছুর পরেও তিনি আর বিয়ে করলেন না। ৫২ বছর বয়স হয়ে গেলেও আজও তিনি সিঙ্গেল। আর কি ছিল তার ব্যক্তিগত জীবনের সেই গোপন ট্র্যাজেডি? জানব এই ভিডিওতে তার পার্সোনাল, প্রফেশনাল এবং অ্যাফেয়ার্স লাইফ সম্পর্কে। তার আগে আপনি যদি আমাদের এই সেলে পরিচয় চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই রকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন। हम हैं कहाँ, क्या पता, क्या खबर। ৪ই জুলাই ১৯৬৯ সালে নেপালি ভারতীয় ঘরে জন্ম হয় এই বিউটিফুল অভিনেত্রীর। বাবা চিদাম্বার প্রসাদ লোহানি এবং মা কিংবদন্তি অভিনেত্রী মালা সিনহা। সময়টা ১৯৯২ সাল। একদিকে যখন করিশ্মা, রভিনা আর টুইঙ্কেল খান্নার মতো স্টার কিডরা বলিউডে ডেবিউ করছেন, ঠিক তখনই প্রবেশ ঘটল সুন্দরী প্রতিভা সিনহা নামে এই অভিনেত্রী। বাবা মায়ের পরিচয়ের ছায়া নয়, নিজের মিষ্টি মুখ আর সারল্য নিয়ে তিনি নজর কাড়লেন। প্রথম ছবি মেহবুব মেরে মেহবুব। সিনেমার মাধ্যমে তিনি বলিউডে যাত্রা শুরু করেন। মুভিটি পুরোপুরি ফ্লপ হয়ে যায়, তবে অভিনেত্রীর অভিনয় মুভিতে দর্শকরা পছন্দ করে। এরপর ১৯৯২ সালে কাল কি আওয়াজ মুভিতে অভিনেতা ধর্মেন্দ্র, রাজ বাব্বার, অভিনেত্রী ফরিদা জালাল, অমৃতা সিংহের মতো বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সাথে অভিনয় করেন। পরের বছর দিল হ্যায় বেতাব মুভিতে তিনি অজয় দেবগানের সাথে জুটি বাঁধেন। তার সবচেয়ে বড় সাফল্য আসে ১৯৯৬ সালে। ওই বছরেই অভিনেত্রী ৩টি মুভিতে অভিনয় করেন, যার মধ্যে এক থা রাজা, তু চোর मैं सिपाही মুভিটি তিনি সৈফ আলী খানের সাথে অভিনয় করেন। তবে এই মুভিতে অক্ষয় কুমার এবং তাব্বুর মতো অভিনেত্রীর সাথে তিনি অভিনয় করেন, যদিও ততটা নোটিস করা হয়নি। তবে ওই বছরেই তার তৃতীয় মুভি ছিল আমির খান আর করিশ্মা অভিনীত ব্লকবাস্টার হিট রাজা হিন্দুস্তানি। ওই মুভির একটি গান পরদেশি পরদেশি, যা আজও ফিল্মি প্রেমী মানুষের মুখে মুখে শোনা যেতে থাকে। ৮ থেকে ৮০ সকলের মুখে মুখে এই গান গুনগুন হতে থাকে তাদের কর্মব্যস্ততার জীবনে। গানে তার সেই লাস্যময়ী উপস্থিতি আর নিষ্পাপ মুখশ্রী। রাতারাতি তিনি হয়ে ওঠেন যুব সমাজের ক্রাশ। এই একটি গানই তার কেরিয়ারের একমাত্র মাইলফলক। কিন্তু এই জনপ্রিয়তা ধরে রাখতে পারলেন না প্রতিভা। অভিনেত্রী তার ৮ বছরের সংক্ষিপ্ত কেরিয়ারে অভিনয় করেছেন প্রায় ১২টি ছবিতে, যদিও তার মধ্যে রাজা হিন্দুস্তানি ছাড়া বেশিরভাগই তেমন সফল হয়নি। तुम्हारा एक स्टाइल है, एक डिफरेंट अप्रोच है, जरा हटके। लड़की को पहले कभी भाव नहीं देना चाहिए, उससे चक्कर लगवाना चाहिए, तड़पाना। এখন জানা যাক তার নিষিদ্ধ প্রেম ও মায়ের বাধা সম্পর্কে। প্রতিভা সিনহা, যার জন্য গোটা বলিউড যেন এক অপেক্ষায় ছিল, তার জীবনের ছন্দপতন ঘটল এক নিষিদ্ধ প্রেমের কারণে। সেই সময় ইন্ডাস্ট্রির অন্যতম সফল মিউজিক ডিরেক্টর নাদিম সাইফি। প্রতিভা নিজের কেরিয়ারের চূড়ায় থাকাকালীন নাদিমের প্রেমে পড়েন।
কিন্তু এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারেননি অভিনেত্রীর মা কিংবদন্তি মালা সিনহা। কারণ ছিল দুটি। প্রথমত, নাদিম ছিলেন বিবাহিত এবং সন্তান সন্ততি সহ একজন সংসারী মানুষ। দ্বিতীয়ত, মালার আপত্তি ছিল অন্য ধর্মের এই সম্পর্কে, কেননা নাদিম ছিলেন মুসলিম সম্প্রদায়ের। কিন্তু প্রতিভার মন তখন আবেগে অন্ধ, তিনি অন্য দুনিয়ায়, তিনি মায়ের কোনো কথাই শুনতে চাননি। বলিউডের আনাচে কানাচে তাদের সম্পর্ক নিয়ে ফিসফাস শুরু হলো। পরিস্থিতি তখন হাতের বাইরে। এরপরই ঘটল সেই চাঞ্চল্যকর ঘটনা। আচমকা একদিন বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেলেন প্রতিভা সিনহা। ফ্যামিলির সন্দেহ তিনি নাদিমের সঙ্গেই আছেন। মেয়ে উধাও আর লোক জানাজানি হবে এমন ভয়। মালা সিনহা তখন মরিয়া হয়ে সাহায্য চাইলেন। তিনি গেলেন তৎকালীন মহারাষ্ট্রের প্রভাবশালী নেতা বালাসাহেব ঠাকরের কাছে। বালাসাহেব ঠাকরের হস্তক্ষেপে প্রতিভা ফিরে এলেন। কিন্তু এই তিক্ততা প্রতিভা আর তার মায়ের মধ্যে বিরাট দূরত্ব সৃষ্টি করল। মালা সিনহা তখন পরিস্থিতি সামলাতে মেয়েকে নিয়ে মুম্বাই ছেড়ে চেন্নাইয়ে চলে যান। কিন্তু দূরত্ব তাদের ফোনের প্রেম থামাতে পারল না। চেন্নাইয়ে থাকাকালীন নাদিমের এক সাংবাদিক বন্ধু তার কাছে বার্তা নিয়ে যান। কিন্তু মালা সিনহা খবর পেয়ে যান। এরপর যা হলো তা গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে পেয়েছিল। মালা সিনহা ও প্রতিভা সিনহা একটি প্রেস কনফারেন্স ডাকলেন, আর সেখানেই প্রতিভা নাদিমের বিরুদ্ধে আনলেন এক ভয়ঙ্কর অভিযোগ। তিনি দাবি করলেন নাদিম তাকে অপহরণ করেছিলেন এবং জোর করে আটক রেখে তার সাথে খারাপ ব্যবহার করেছিলেন। এই অভিযোগের পরই গোটা ইন্ডাস্ট্রিতে শোরগোল পড়ে গেল। এরপর নাদিমও চুপ থাকলেন না। তিনি পাল্টা ইন্টারভিউতে দাবি করলেন মালা সিনহা ও প্রতিভা মিলে তার সাথে গেম খেলছেন। তিনি অভিযোগ করেন মালা সিনহা তার পরিবারকে ফোন করে গালিগালাজ করতেন আর তার মেয়ে প্রতিভা ফোন করে ক্ষমা চাইতেন। নাদিম আরও বলেন মা মেয়ের এই দ্বৈত আচরণে তার বিবাহিত জীবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভিযোগ পাল্টা অভিযোগের সত্যতা আজও রহস্যে ঢাকা। তবে এর ফল হল মারাত্মক। একদিকে তার বেশিরভাগ ছবিই ফ্লপ হচ্ছিল, অন্যদিকে এই কলঙ্কজনক বিতর্কে তার ব্যক্তিগত জীবন এবং ইমেজ পুরোপুরি নষ্ট হয়ে গেল। নিজের মায়ের সম্মানও নষ্ট হয়েছিল এই বিতর্কের জেরে। একসময় যে পরদেশি পরদেশি গানটি তাকে পরিচিতি দিয়েছিল, সেই গানটির গ্ল্যামারও এই ঘটনার পর ফিকে হয়ে যায়। এরপর 2000 সালে তার শেষ ছবি মুক্তি পায়, লে চলো আপনে সাং। এরপর তাকে বলিউডের কোনো মুভিতে দেখা যায়নি। মাত্র 31 বছর বয়সেই তিনি বলিউডকে চিরতরে বিদায় জানালেন। অভিনেত্রীর পতনের মূল কারণ ছিল দুটি। প্রথমত, তিনি তার কেরিয়ারকে সিরিয়াসলি নেননি, যা তার ফ্লপ ছবির সংখ্যা প্রমাণ করে। আর দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নাদিমের সঙ্গে তার বিতর্কিত প্রেম এবং অপহরণের অভিযোগ। এই ঘটনায় তিনি ইন্ডাস্ট্রি এবং মিডিয়া থেকে সম্পূর্ণ দূরত্ব তৈরি করেন। বর্তমানে 52 বছর বয়সী প্রতিভা সিনহা মায়ের সাথে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার বাড়িতে এক প্রকার গুমনাম জীবনযাপন করছেন। তবে তিনি আর কখনো বিয়ে করেননি। ক্যারিয়ারকে সিরিয়াসলি না নেওয়া আর সেই সময়ের একটি ভুল নির্ণয়, এই দুটি জিনিস একজন তারকার মেয়েকে আজ লাইমলাইটের থেকে বহু দূরে নিয়ে গেছে। তাকে মাঝে মধ্যে মায়ের সাথে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। প্রতিভা সিনহা বলিউডের হারিয়ে যাওয়া সেই তারকা, যার প্রতিভা ছিল কিন্তু ভাগ্য ছিল না। বন্ধুরা, প্রতিভা সিনহার কেরিয়ারের পতনের জন্য কে বা কি দায়ী? প্রতিভা সিনহার কোন মুভি অথবা কোন মুভির গান আপনার ভালো লাগে তা কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না।